হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘার সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখাবো অমরাবতী পার্ক, এই যে সামনেই আছে। এটা হচ্ছে অমরাবতী পার্ক, সামনেই রয়েছে মেন গেট আর এই পাশেই আছে টিকিট কাউন্টার। 10 টাকা করে পার জনপ্রতি টিকিট। এটা হচ্ছে প্রবেশদ্বার। গেটে প্রবেশ করে একটু আগেই এই যে সামনেই রয়েছে রোপওয়ে। এই যে রোপওয়েটা যাচ্ছে, একটা যাচ্ছে একটা আসছে। এখানে হচ্ছে রোপওয়ের টিকিট 12 বছরের উপর 80 টাকা, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 46 টাকা, 3 বছরের কম পর্যন্ত ভাড়া লাগবে না। এটা হচ্ছে এখানকার রোপওয়ের টিকিট। এই দিকটা বাচ্চাদের একটা পার্কের মতো রয়েছে। চারদিকটা জল, মাঝখানটা দ্বীপের মতো। মাঝের দ্বীপকে যাওয়ার জন্য এই দিকে একটা ব্রিজ আছে। অমরাবতী পার্কের মাঝের দ্বীপটা আর চারদিকে জল, ওই যে নৌকো বাইছে সব। এদিকে বসার জায়গা রয়েছে খুব সুন্দর, আর হাওয়াটাও দিচ্ছে খুব ভালো। মাথার ওপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। একদম অমরাবতী পার্কের মাঝে যে দ্বীপের মতো জায়গাটা রয়েছে, ওখানে রয়েছি আমি। রেড চার্ট টিকিট বোটের, দুজনের প্যাডেল বোর্ড 80 টাকা, কোনো শিশু উঠতে পারবে না। 3-4 জনের প্যাডেল বোর্ড 100 টাকা, 5-6 জনের প্যাডেল বোর্ড 140, আর প্রতি 5 মিনিটের জন্য লেট ফাইন 20 টাকা। 25 মিনিটের মধ্যে অন্য কোনো ব্যক্তি উঠতে পারবে না। এখন আপাতত এই জায়গায় টিকিট কাটা হচ্ছে। এই দিকটায় বাচ্চাদের জন্য পার্ক রয়েছে খুব সুন্দর, আর মাঝে মধ্যে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। এটা হচ্ছে নিউ দীঘার জাহাজ ঘর। রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এটা হচ্ছে প্রশাসনিক হাউস, দেখতে খানিকটা জাহাজের মতো। আর এর ভিতরে এই যে পরিবেশ। দিকটায় রয়েছে দীঘা ক্রুজ সার্ভিস, আর বুকিং নাম্বার রয়েছে এখানে। আর এই দিকটা রয়েছে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর, দীঘা কফি হাউস, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সামনেটা জলের ওপর ডলফিনের একটা সুন্দর ডিজাইন করা আছে। দীঘা স্টেশন থেকে মিনিট 10-12 পায়ে হেঁটে এসে এটায় পড়বে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, সায়েন্স সিটি নামে পরিচিত। দীঘা সায়েন্স সিটির এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য বাধ্যতামূলক 30 টাকা লেখা আছে এখানে। এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভিতরটা।
রকমের জিনিসপত্র রয়েছে এখানটা, এক এক করে দেখব। এটা মিউজিক ইন দ্য এয়ার, এটা টাচ না করে এর উপরে আঙুল নিয়ে গেলেই এটা বাজবে। এটা ক্ল্যাপ ট্রি, এই গাছের কাছে হাততালি দিলেই এর আলোগুলো জ্বলবে। এটা ভিডিও গ্লোব, এটা এন্ডলেস ট্রেন, এর শুরু এবং শেষ কোথায় তা বোঝা যাবে না। এটা ডাইন উইথ ইয়োরসেলফ, এর টেবিলে বসে চারদিক থেকে নিজেকে দেখা যাবে। এটা টুইন স্পেরিক্যাল মিরর, এখানে একটা আয়নায় অনেকগুলো চিত্র দেখা যাবে। হেড অন এ প্ল্যাটার, এই টেবিলে মাথা দেখা যাবে, শরীর দেখা যাবে না। এটা হচ্ছে ভুলভুলাইয়া, এই মিউজিয়ামের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস। এর ভিতর একবার প্রবেশ করলে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। এটা হচ্ছে কার্ভিং টানেল, এর শেষ কোথায় বোঝা যাবে না। এটা আনইজি টানেল, এটা ইলুসিভ মাস্ক, এর সামনে এবং পিছনের মুখ একই রকম দেখতে। এটা ইনফিনিট ওয়েল, এটা ভার্চুয়াল গেম, এটা স্পর্শ না করে দূর থেকে হাত বাড়িয়ে খেলা যায়। এটা অ্যাক্রোব্যাটিক স্টিক, এটা ফ্লোটিং বল, নিচে সুইচটা হাতে করে টিপলে বল ওপরে ভাসবে। এটা টর্নেডো, এটা স্পার্ক হুইল, ঘোরার সময় তারগুলো স্পর্শ করলে আগুন জ্বলে উঠবে। এই দিকে আছে জীববিদ্যা বিভাগ, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই দিকে দেখানো হয়েছে। জলে বসবাসকারী জীবজন্তুদের নিয়ে এই দিকে দেখানো হয়েছে। এটা হচ্ছে পোলার লাইফ, ছোট বড় সকলের মনোরঞ্জনের খুব সুন্দর ব্যবস্থা। স্ক্রিনের সামনে দাঁড়ানো প্রতিটি মানুষের ছবি এবং স্ক্রিনের ভিতরে থাকা বরফের ওপর সাদা ভাল্লুকের কীর্তিকলাপ সব কিছু মিলেমিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে এই জায়গা। ওই রোডটা আসছে সোজা, ওইখানে জাহাজ হাউস আছে, ওইখান থেকে সোজা রোডটা ধরে এসে এইখানে সি বিচ পড়ছে। এইখানে সোজা ওই যে সামনেই দেখা যাচ্ছে সি বিচ, আর এই সাইডে রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান, আর এই দিকটায় শুধু হোটেল আর হোটেল। এখন রয়েছে নিউ দীঘার সি বিচে, খুব সুন্দর জায়গা, প্রচুর মানুষের ভিড়। এটা হচ্ছে ঢেউসাগর, সন্ধে বা রাতের দিকে এখানকার লাইটের জন্য এই জায়গাটা অপরূপ সুন্দর লাগে। গেটের পাশেই আছে টিকিট কাউন্টার।
এখানে টিকিট জন প্রতি 10 টাকা করে। গেটের ভিতর ঢুকে প্রথমেই চোখে পড়বে দুদিকে 4টে করে 8টি জিরাফ দাঁড়িয়ে আছে। গেট থেকে একটু আগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে এই রকম ছোট ছোট টয় ট্রেন, যাতে মানুষ চেপে আনন্দ উপভোগ করছে। একটা টয় ট্রেন চলে যাচ্ছে। দিকটা রয়েছে গেম সেন্টার। ওই দিকটা লেখা আছে ঢেউসাগর, আর এই দিকে রয়েছে দীঘা ক্রুজ সার্ভিস। নিচে বিভিন্ন রকমের দোকান রয়েছে, জাম্প হচ্ছে। খুব সুন্দর বিভিন্ন রকম রং দিয়ে ঢেউসাগর লেখা। আর এই দিকটাও ছোটদের জাম্প করার একটা জায়গা রয়েছে। ঢেউসাগরে সমুদ্রের ধারকে যাবার জন্য রাস্তায় রং বেরঙের আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। সমুদ্রের ধারে আছে আলো দিয়ে সাজানো আগেকার দিনের বিরাট পালতোলা নৌকো। এটা হচ্ছে ঢেউসাগরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, এতটাই যে কিছু শোনা যাচ্ছে না। এটা ঢেউসাগরে বিশ্ব বাংলার লোগো দেওয়া উঁচু জায়গাটা থেকে চারদিকের পরিবেশটা। বন্ধুরা, এই ছিল নিউ দীঘা ভ্রমণের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।